নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল দীপসভাতে সবাইকে স্বাগত জানাই। আর আমি শুভদীপ। আজকের আমি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি যারা ব্যবসা করেন তাদের ব্যবসা সংক্রান্ত। অবশ্যই যারা ব্যবসা করেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকেরই ট্রেড লাইসেন্স আবশ্যিক। ট্রেড লাইসেন্স আপনাদেরকে অবশ্যই করতে হবে, বা আপনাদেরকে করতে হয়েছে, বা আপনাদের কারোর এখনও করা হয়নি। তাহলে ট্রেড লাইসেন্স কিভাবে করবেন অনলাইনে, বা ট্রেড লাইসেন্স করার জন্য কি কি ডকুমেন্টস লাগে, বা ট্রেড লাইসেন্স না থাকলে আপনার কি সমস্যা হতে পারে, আজকের এই সব বিষয় নিয়েই আজকের আমি আলোচনা করব। প্রথমে বলে রাখি, ট্রেড লাইসেন্স আপনার ব্যবসা থাকলে অবশ্যই আপনাকে করতে হবে। এটা আবশ্যিক, অবশ্যই আপনাকে করতে হবে। যদি ট্রেড লাইসেন্স না থাকে, আপনার ব্যবসা সংক্রান্ত কোনো নথি আপনি কোনো সময় কোনো প্রয়োজনে দেখাতে পারবেন না, বা আপনার অন্যান্য আরও বিভিন্ন সমস্যায় আপনি পড়তে পারেন। তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্সটি করে নেবেন। এবং ট্রেড লাইসেন্সটি করার জন্য কি করতে হবে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। আর বন্ধুরা, ট্রেড লাইসেন্স প্রথমে করার জন্য আপনাদেরকে যে কোনো অনলাইন সেন্টারে যেতে হবে, অথবা আপনি যদি অনলাইনে কাজ করতে পারেন বা অনলাইনে আপনার নিজের কম্পিউটার বা ল্যাপটপ থাকে, আপনি সেখান থেকেও করে নিতে পারেন। কিভাবে করবেন চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে ট্রেড লাইসেন্স করার জন্য আপনাদেরকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে আসতে হবে। এখানে এসে লিখবেন ট্রেড লাইসেন্স বলে লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এরকম কিছু পেজ ওপেন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে এখানে একটা দেখাচ্ছে ট্রেড এনওসি অ্যাপ্লিকেশান, এখানে দেখাচ্ছে, এখানে একটি দেখাচ্ছে। আপনি কি করবেন, আপনি এই দ্বিতীয়টাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে এই রকমভাবে। কিন্তু ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি সমস্যার মধ্যে পড়বেন। কি সমস্যা দেখুন, এখানে দেখুন দেখাচ্ছে যে অ্যালার্ট বলে একটি অপশান দেখাচ্ছে, এবং এখানে কিছু বলতে চাইছে। এখানে যেটা বলতে চাইছে যে ট্রেড লাইসেন্স, এখানে আমি বলে রাখি যে ট্রেড লাইসেন্স যে ওয়েবসাইট থেকে হতো সেই ওয়েবসাইটটি চেঞ্জ করা হয়েছে। সরকারের তরফ থেকে ওয়েবসাইটটি চেঞ্জ করেছে এবং নতুন একটি ওয়েবসাইট দিয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে এখন ট্রেড লাইসেন্স হচ্ছে অনলাইনে। তাহলে অনলাইনে ট্রেড লাইসেন্স করতে গেলে এখন আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা এখানে অ্যালার্ট আকারে দেওয়া রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ ভিজিট বলে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে ওয়েবসাইটটাকে প্রথমে কপি করে নেব, বা ওয়েবসাইটটাকে আমরা কোথাও লিখে নেব। লিখে নেওয়ার পরে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে আমরা যে নতুন ওয়েবসাইট এসছে সেই নতুন ওয়েবসাইটে আমরা পৌঁছে যাব। দেখুন এখানে কপি করে নিয়ে আমি নতুনভাবে ওয়েবসাইটটা খুলে নিলাম। দেখুন এখানে দেখুন এই ওয়েবসাইটটা এখানে দেখুন খুলে নিয়েছি, নতুন ওয়েবসাইট prdeo.wbgov.in। এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট এখন কোনোভাবেই কাজ করছে না, আপনাদেরকে এই ওয়েবসাইটে এখন চলে আসতে হবে। এইবারে আপনারা কি করবেন, আপনাদেরকে এখানে দেখুন অনেকগুলি অপশান আপনাদের সামনে শো করছে। লগ ইন, তারপরে ট্রেড এনওসি নিউ, ট্রেড এনওসি রেনুয়াল, বিল্ডিং অ্যাপ্রুভাল। আমি এখানে বলে রাখি ঘরের যে পারমিশান, এই পারমিশানও এই ওয়েবসাইট থেকেই করা যায়। সেটা কিভাবে করা যায় আমি অন্য একদিন আর একটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আজকের কিন্তু আমি ট্রেড লাইসেন্স কিভাবে করবেন এবং সেটা কিভাবে করবেন সব কিছু নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে নিই। তাহলে আমরা কি করব, প্রথমে ট্রেড এনওসি নিউ বলে যে অপশানটি, প্রথম অপশানটি রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে একটি ফর্ম ওপেন হয়ে গেছে। ফর্মে কি রয়েছে, এখানে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট,
ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে দেখুন ব্লকের জায়গায় ব্লক লিখে নিলেন। তারপরে গ্রাম পঞ্চায়েত। এখানে একটি ভাইটাল ব্যাপার, এখানে নেম অফ দ্য ট্রেড অর্থাৎ আপনার যে দোকানের নামটি রয়েছে সেই দোকানের নামটি এখানে আপনি লিখবেন। আপনার দোকানের যে নামটি সেই নামই লিখবেন, অন্য নাম লিখলে কিন্তু আপনার সমস্যা হবে। এখানে আপনার দোকানের যে নাম সেই নাম আপনি এখানে লিখুন। তারপরে দেখুন পরের অপশানে ট্রেড টাইপের জায়গায় আপনি কি পারপাসের দোকান, আপনার গ্রোসারি হলে গ্রোসারি, আপনার কাপড় দোকান হলে সেরকম কাপড় দোকান, বা এখানে অনেক রকমের ট্রেড টাইপ দেওয়া রয়েছে। আপনি এখান থেকে আপনার দোকানের ট্রেড টাইপটি চুজ করে নেবেন। আমি এখানে অনলাইন চুজ করে নিলাম। এরপরে এখানে দেখুন ভিলেজ, সংসদ নম্বর, এটা আপনাদেরকে আপনার যে সংসদ কত নম্বর সংসদের বাসিন্দা আপনি সেখান থেকে জেনে আপনার প্রধানের কাছ থেকে জেনে নিতে পারেন, বা আপনার পঞ্চায়েতের কাছ থেকে এটি জেনে নিতে পারেন। এখানে সংসদ নম্বরটি লিখবেন। লেখার পরে দেখুন পাড়া, আপনি কোন পাড়া বা কোন পাড়ার অধিবাসী, এটা আপনার ভোটার কার্ডের পেছনে দেখবেন লেখা রয়েছে কোন পাড়া, সেখান থেকে আপনি পাড়াটা লিখে নেবেন। তারপরে দেখুন পোস্ট অফিস লেখা রয়েছে, পোস্ট অফিসটি এখানে লিখলেন। লেখার পরে দেখুন পরে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনটি লিখে দেন। তারপরে পিনকোড, মৌজা জেএল নম্বর, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মৌজা জেএল নম্বর বলতে আপনার দোকানটা যে জায়গায়, সেই জায়গার যে খতিয়ান এবং দাগ নম্বর রয়েছে, সেই খতিয়ানে বা যে পর্চা রয়েছে সেই পর্চার উপরে দেখবেন আপনার জেএল নম্বরটি লেখা রয়েছে। সেই জেএল নম্বরটি আপনি এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে এখানে জেএল নম্বরটি বসিয়ে দেন, জেএল নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে আপনার একটা দাগ নম্বর রয়েছে, সেই দাগ নম্বরটি লিখবেন এবং যে খতিয়ান নম্বরটি রয়েছে সেই খতিয়ান নম্বরটি লিখলেন। লেখার পরে আপনি নিচে চলে আসুন। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যার নামে দোকান, অর্থাৎ উপরে আপনি লিখলেন দোকানের নাম, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এইটা ভালো করে বুঝে নেন। উপরের জায়গাটাতে লিখলেন যে এখানে নেম অফ দ্য ট্রেড অর্থাৎ এটা দোকানের নাম, আর নিচে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এখানে প্রোপাইটারের নাম, দোকানের যে প্রোপাইটারের নাম। এখানে প্রোপাইটার যিনি তার বাবার নাম এখানে লিখবেন। আইডেন্টি প্রুফ যেটা দেবেন এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, আরও পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, এতগুলি রয়েছে। আমি আধার কার্ডটাই সাধারণত সিলেক্ট করবেন। এখানে আধার কার্ডটি সিলেক্ট করে এখানে আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তাহলে এখানে আধার কার্ড চুজ করবেন, বা যে আইডি প্রুফটি আপনারা চুজ করবেন তার আইডি নম্বরটি এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে দেখুন এখানে হচ্ছে টাইপ অফ ওনারশিপ অর্থাৎ কীরকম টাইপ আপনার হচ্ছে ব্যবসাটা কীরকম, জয়েন্ট বিজনেস করেন, পার্সোনাল করেন, কীরকম যেটা আপনার সেটা চুজ করে নেবেন। আমার পার্সোনাল চুজ করে নিলাম, যেটা যার দেখাচ্ছি। এবার ক্যাটাগরি এখানে জিপি সিটিজেন, যদি আপনি ভিলেজ এরিয়ার হন তাহলে জিপি সিটিজেন করবেন। জিপি সিটিজেন চুজ করে নিলেন। পরে মোবাইল নম্বরটি আপনার মোবাইল নম্বরটি লিখে দিলেন। লেখা দেওয়ার পরে এখানে দেখুন যে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান সেম, আর অ্যাড্রেস মানে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আর দোকানের অ্যাড্রেস কি একই, যদি একই হয় তাহলে আপনি সেম অপশানে এখানে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন, আর যদি আলাদা হয় তাহলে আপনি অ্যাড্রেসটি পুরো আবার ফিল আপ করবেন। ঠিক আছে, তাহলে এখানে আপনার বাড়ির ঠিকানা হবে, আর ওপরেরটাতে হচ্ছে আপনার দোকানের ঠিকানা হবে। আমি আবার বিষয়টি ভালো করে দেখে নেন। উপরের বিষয়টি, ওপরে হচ্ছে আপনার নেম অফ দ্য ট্রেড যেখানে আছে সেখানে আপনার দোকানের নাম হবে, কীরকম দোকান সেটা হবে, আর নিচে নেম অফ দ্য অ্যাপ্লিকেশানের জায়গায় আপনার প্রোপাইটারের নাম, তার বাবার নাম এবং তার ডিটেলস এগুলো দিলেন। আর যদি অ্যাড্রেস একই হয়, দোকানের অ্যাড্রেস ও বাড়ির অ্যাড্রেস, তাহলে সেম চেকবক্সে ক্লিক করবেন, আর যদি আলাদা হয় অবশ্যই ফিল আপ করবেন।
আচ্ছা দেখুন, এর পরবর্তী আপনারা কি করবেন, এরপরে দেখুন এখানে এই জিনিসটা খুব ভাইটাল। দেখুন এখানে কি রয়েছে, এখানে দেখুন বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ এইটা আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। এটা কি আছে, এটা হচ্ছে দেখুন ইস্ট, অর্থাৎ আপনার দোকানের পূর্ব দিকে কার জায়গা রয়েছে বা কার দোকান রয়েছে, যার জায়গা রয়েছে এখানে তার নামটি উল্লেখ করবেন। ওয়েস্টে অর্থাৎ পশ্চিম দিকে যার জায়গা রয়েছে সেটা এখানে উল্লেখ করলেন। নর্থ অর্থাৎ উত্তর দিকে যেটা রয়েছে, যদি কোনো রাস্তা থাকে বা যা থাকবে আপনার দোকানের চারিদিকের যে ডিটেলসটা এখানে লিখতে হবে, যেটা থাকবে। যদি সরকারি রাস্তা থাকে সরকারি রাস্তা লিখবেন, যদি পুকুর থাকে পুকুর লিখবেন, যদি দেখা যায় যে আপনার হচ্ছে ইটের রাস্তা রয়েছে ইটের রাস্তা লিখবেন, বা আপনার পাশে যার দোকান আছে তার নাম লিখবেন। এইভাবে এটা ফিল আপ করে নেবেন। ফিল আপ হয়ে গেলে আপনি কি করবেন, এখানে দেখুন, এখানে পরে দেখুন এখানে কি হয়েছে, আপনার দোকানের নামটি দেখুন এখানে অটোমেটিক চলে এসছে। আপনি যে দোকানের নামটা দিয়েছিলেন দেখুন অটোমেটিক এখানে চলে এসছে। এবার হচ্ছে আপনার দোকানে কজন লোক কাজ করে, আপনার দোকানে যতজন লোক কাজ করে আপনি সেই নাম্বারটা এখানে লিখবেন। যদি 3 জন হয় 3 জন, যদি 2 জন হয় 2 জন, যদি আপনি একা কাজ করেন তাহলে আপনি 1 লিখবেন। যতজন লোক কাজ করে তত লিখবেন এখানে। লেখার পরে এখানে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইনাল ইয়ার, অর্থাৎ আপনি লাস্ট বছরে কত টাকা ইনভেস্ট করেছেন দোকানের জন্য সেটা এখানে লিখবেন। আপনি যত টাকা দোকানের জন্য ইনভেস্ট করেছেন সেটা লিখলেন। সেটা লেখার পরে এখানে লাস্ট ইয়ারে ইনকাম কত আপনার এসছে ওই দোকান থেকে সেটাও এখানে আপনাকে লিখতে হবে। লেখার পরে এইখানে একটা কথা আমি বলে রাখি, এখানে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ডিটেলস আপনার সামনে শো করছে। এই ডিটেলসটা হচ্ছে, এই ডিটেলসটা কি, এটা হচ্ছে দেখুন এটা ট্রেড লাইসেন্সটা মূলত 3টি ক্যাটাগরিতে সরকার ভাগ করেছে। কি ক্যাটাগরি, একটা হচ্ছে 0 থেকে 25,000 টাকা পর্যন্ত যাদের ইনভেস্টমেন্ট, ইনকাম নয়, যাদের ইনভেস্টমেন্ট অর্থাৎ দোকানের আপনার যে জিনিসপত্র সেটা কেনার জন্য যে টাকাটা আপনি লাগিয়েছেন সেটা 0 থেকে 25,000 টাকা পর্যন্ত যদি হয় তাহলে আপনাকে পে করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে ওপরে যে নন পেইং ট্যাক্স, নন পেইং প্রফেশনাল ট্যাক্স বলে যে অপশানটি, এটা সিলেক্ট করবেন। করলে দেখবেন আপনার এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে হচ্ছে 150 টাকা আপনার সামনে শো করবে। 150 টাকাটা কিন্তু 3 বছরের, অর্থাৎ আমি আবার বলে রাখি, যদি 0 থেকে দেখুন এখানে 150 টাকা অটোমেটিক চলে এসছে, অটোমেটিক এটা চলে আসবে। তাহলে আপনার ইনভেস্টমেন্ট যদি 0 থেকে 25,000 টাকার মধ্যে হয় তাহলে 150 টাকারটা সিলেক্ট করবেন নন পেইং ট্যাক্স, এবং 150 টাকা আপনাকে পে করতে হবে। আর আপনার ইনভেস্টমেন্ট যদি 25,000 টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে হয়, দেখুন এখানে 3 নম্বর অপশানটি দেওয়া রয়েছে 25,000 থেকে 5 লাখ, এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চেঞ্জ হয়ে 750 টাকা হয়ে যাবে। অর্থাৎ 3 বছরে 750 মানে আপনার 250 টাকা করে পড়ছে আর বছরে, আর 150 টাকা মানে আপনার 50 টাকা করে পড়ছে। আপনার যেটা ঠিক সেটাই দেবেন, কখনোই কম দেবেন না, তাতে আপনারই অসুবিধা হবে। তাহলে আপনার 0 থেকে 25,000 টাকা হলে 150 টাকারটা সিলেক্ট করবেন, 25,000 টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে হলে 750 টাকারটা সিলেক্ট করবেন, এবং 5 লাখ টাকা বেশি সেরকম হলে আপনি সিলেক্ট করবেন। দেখবেন অটোমেটিক 1,500 টাকা হয়ে গেছে, অর্থাৎ বছরে আপনার বছরে 500 টাকা করে। এছাড়াও আরও কিছু আছে, কি আছে, সিনেমা হল যাদের তাদের জন্য আলাদা করা হয়েছে, এবং টেলিফোন বুথ, সাইবার ক্যাফ অ্যান্ড জেরক্স এদের জন্য কিন্তু বছরে 450 টাকা, স্পেসিফিকলি এই দোকানগুলির জন্য। আর সিনেমা হল হলে আপনার 750 টাকা। যদি সিনেমা হল থাকে তাহলে আপনার এটা ভিডিও হল আর সিনেমা হল হলে এটা সিলেক্ট করবেন। এই যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, নাহলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটি অবৈধ বলে গণ্য হবে। যে অফিসার যখন ভেরিফাই করবে তখন কিন্তু অবৈধ হয়ে যাবে। আপনি এটা অবশ্যই যেটা ঠিক সেটাই ফিল আপ করবেন। আমি আরেকবার বলে দিই, 0 থেকে 25,000 টাকার মধ্যে ইনভেস্টমেন্ট, ইনকাম নয়, ইনভেস্টমেন্ট হলে আপনার হবে 150 টাকা, আর 25,000 টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে ইনভেস্টমেন্ট হলে আপনার হবে 750 টাকা, আর হচ্ছে
5 লাখ টাকার ওপরে হলে আপনার পড়বে 1,500 টাকা 3 বছরে, পুরো সবগুলি কিন্তু 3 বছরে। এছাড়াও জেরক্স, সাইবার ক্যাফ, টেলিফোন বুথ হলে তাদের ক্ষেত্রে 3 বছরে 450 টাকা, এবং সিনেমা হল ও ভিডিও হল হলে তাদের ক্ষেত্রে 750 টাকা। এটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আইডি প্রুফ আপলোড আর ল্যান্ড রেকর্ড, অর্থাৎ ল্যান্ড রেকর্ড বলতে জমির যে কাগজপত্র, যে পর্চা যেটি, তার স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে 16 কেবির মধ্যে, এবং আইডি প্রুফ বলতে আপনি যে আইডি প্রুফটি দিয়েছেন, আধার কার্ড দিলে আধার কার্ড স্ক্যান করতে হবে, ভোটার কার্ড দিলে ভোটার কার্ড, প্যান কার্ড দিলে প্যান কার্ড, রেশন কার্ড দিলে রেশন কার্ড, যেটা দেবেন সেটারই স্ক্যান করবেন। স্ক্যান করে দুটোই এখানে পিডিএফ ও ইমেজ ফাইল দুটোতেই হবে, যে আপনার যেটাতে পছন্দ সেটাতে করে নেবেন, নিয়ে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন। ক্যাপচা কোডটি ফিল আপ করে দেওয়ার পরে এখানে আই এগ্রি বলে একটি অপশানে আপনি ক্লিক করুন। আই এগ্রি বলে চেকবক্সটি রয়েছে, এখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে দেখুন একটি অপশান আপনার সামনে চলে এসেছে, সাবমিট বলে একটি অপশান চলে এসেছে। আপনি কি করবেন, এখানে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনাকে টাকা পেমেন্টের জন্য একটি অপশান আসবে, আপনি টাকা পেমেন্ট করবেন, এবং একটি এনওসি চলে আসবে। এনওসিটি আপনি প্রথমে প্রিন্ট করে নেবেন, পরে টাকা পেমেন্ট করলেই টাকা পেমেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কি হবে, টাকা পেমেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ট্রেড লাইসেন্সটি ডাউনলোডের একটি অপশান চলে আসবে। ডাউনলোড করে নিয়ে ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবেন এবং আপনার কাছে রেখে দেবেন। ওটাই আপনার অরিজিনাল ট্রেড লাইসেন্স। তাহলে বুঝতে পারলেন বিষয়টি। এরপরে যে বিষয়টি আমি আর একটু ছোট্ট করে বলে রাখি, এটা গেল আপনার যারা নতুন আবেদন করবেন তারা কিভাবে করবেন সেটার বিষয়। যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের রিনিউয়াল করতে হবে, তারা কিভাবে করবেন, তারা দেখুন আমি এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এখানে ট্রেড এনওসি নিউ বলে অপশানে আমরা গিয়ে নতুন আবেদন করেছিলাম, কিন্তু আমরা কি করব, দেখুন পরের অপশানটা দেখুন, ট্রেড এনওসি রিনিউয়াল বলে একটি অপশান রয়েছে। এখানে এসে আমরা রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশান করব। এখানে কি করব, রিনিউয়াল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের রিনিউয়ালের একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে যে ডিটেলসগুলি রয়েছে সেই ডিটেলসগুলি আমাদেরকে ভরতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, গ্রাম পঞ্চায়েত, এবং এখানে ট্রেডের যে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই ট্রেডের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার ট্রেড লাইসেন্সের পেমেন্টের একটি অপশান চলে এসেছে। আপনি একইভাবে পেমেন্ট করবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার নতুন ট্রেড লাইসেন্স রিনিউয়াল কপিটি আবার পেয়ে যাবেন, সেটাও ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এছাড়াও আরও কিছু ছোট ছোট বিষয়, ধরুন আপনি ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লিকেশান করতে করতে আপনি পেমেন্ট করতে পারেননি, কিন্তু আপনার সাইডের প্রবলেম হয়ে গেছে, তখন কি করবেন, এখানে ট্রেড এনওসি স্ট্যাটাস এই অপশানে আসবেন। এখানে আসলে দেখুন এখানে ট্রেড এনওসি স্ট্যাটাস বলে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন। এই অপশানে এসে এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশান আপনার সামনে দেওয়া রয়েছে। এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি দিয়ে এখানে সার্চ অপশান আছে, সার্চে ক্লিক করলে আপনি আপনার ট্রেডের যে ফর্মটি ফিল আপ করেছিলেন তার ডিটেলসটি পেয়ে যাবেন, এবং সেখান থেকে বাকি যতটা ফর্ম ফিল আপ হয়েছে তার বাকিটা থেকে গেছে সেটা আপনি করতে পারবেন। আমি আশা করি ট্রেড লাইসেন্স সম্বন্ধে আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না। যদিও কোনো অসুবিধা হয়ে থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করব। আমাদের সঙ্গে থাকলে আমি সব কিছুই ডিটেলস আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, কমেন্ট করে কীটা জানার আপনার প্রয়োজন রয়েছে সেটা লিখবেন, লিখলে আমি সেই রকম করে আবার নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে বন্ধুরা, ট্রেড লাইসেন্স নিয়ে আপনাদের যে প্রবলেম ছিল সেই প্রবলেম আশা করি সলভ হয়েছে।
আমি বলে দিচ্ছি আবার, ট্রেড লাইসেন্সের ওয়েবসাইটটি চেঞ্জ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্সের বর্তমান যে ওয়েবসাইটটি এখানে দেখাচ্ছে, সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশান করবেন। ট্রেড লাইসেন্সের সাইটটি অনেক দিন বন্ধ ছিল, কাজ হচ্ছিল না, আপনারা নিশ্চয়ই জানেন। আর যারা নতুন ট্রেড লাইসেন্স করবেন তারা যেভাবে আমি দেখালাম ওইভাবে গিয়েই ট্রেড লাইসেন্সগুলো আবেদন করতে পারবেন এবং নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকেও করতে পারবেন। না যদি পারেন তাহলে যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে অবশ্যই করে নেবেন। আশা করি আমি সবাইকে বোঝাতে পারলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আমি আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।